এমপি আনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ কি বাংলাদেশি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে? কলকাতায় একের পর এক অপরাধী ধরা পড়ায় এমন প্রশ্ন ঘুরছে দুই বাংলার মানুষের মুখে মুখে। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন, অপরাধীদের কোনো দেশ নেই, সন্ত্রাস নির্মূলে একসাথে কাজ করবে ঢাকা কলকাতা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট, দেখুন বিস্তারিত। বাংলাদেশের জন্মসারথী ভারত, ভাষা আর সংস্কৃতির সাযুজ্যের কারণে ঢাকা কলকাতার সম্পর্ক আরো গভীর। প্রতিদিন দুই দেশে যাতায়াত করে হাজার হাজার বাঙালি এবং ভারতীয়রা, কিন্তু তারই মধ্যে ঘটে যায় কিছু বিক্ষিপ্ত ঘটনা, যা নিয়ে বিব্রত হয় দুই দেশ। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাতক পিকে হালদার এখন কলকাতার জেলে। নারায়ণগঞ্জ 7 খুনের মূল হোতা নূর হোসেনও ধরা পড়ে ভারতে। সবশেষে আলোচনায় উঠে আসে কলকাতার নিউ টাউনে এমপি আনার খুন। হত্যার রহস্য উদ্ঘাটনে নেমেছে বাংলাদেশ ভারত দুই দেশের গোয়েন্দারা। গোয়েন্দা তথ্যে মিলছে ঢাকায় পরিকল্পনা আর ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। কলকাতায় খুন করা হয় এমপি আনারকে। তাহলে কি বাংলাদেশি দুষ্কৃতীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ? ঢাকার গোয়েন্দা শাখার প্রধান হারুন আর রশিদ জানান, কোনোভাবেই পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না সন্ত্রাসীদের। আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরো দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারবো। চিন্তিত হলেও পশ্চিমবঙ্গের বিশিষ্টরা বলছেন, বিক্ষিপ্ত ঘটনা বিশ্বজুড়ে ঘটে থাকে। দাগী অপরাধীরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে, এই ব্যাপারে আমাদের একটা নিশ্চয়ই চিন্তা এবং উদ্বেগ বাড়াচ্ছে। বিক্ষিপ্ত ঘটনা, এবং দুদেশের প্রশাসনই খুব চেষ্টা করছেন এটা আন্তরিকভাবে এর সুরাহা করার জন্য এবং নিরসন করার জন্য, এবং অপরাধীদের ধরাও পড়েছে খুব দ্রুত। পশ্চিমবঙ্গবাসী বলছেন, আলোচনা সমালোচনা দুটোই চলতে থাকবে, এতে ক্ষুণ্ণ হবে না দুই বাংলার সম্পর্ক। এই ধরনের ঘটনা রুখতে হলে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপারে আরো দায়িত্বশীল হতে হবে, আরো যত্নবান হতে হবে সিস্টেমকে, তবেই রোখা যাবে এ ধরনের ঘটনা। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।